প্রথম দিন, আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে পুরো ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে, পুলিশ ফাঁসিয়েছে। দ্বিতীয় দিন, আমাকে ফাঁসিয়েছে সিপি বিনীত গোয়েল। বিনীত গোয়েল সবটা জানেন। এক সপ্তাহের ব্যবধানে আদালতে হাজিরার পরে প্রিজন ভ্যান থেকে এমনটাই বলে চিৎকার করতে শোনা যায় আরজি কর কাণ্ডের ধৃত সঞ্জয় রায়কে। আরজিকর কাণ্ডের পর গত ৩ মাসে আদালতে বেশ কয়েকবার হাজির করা হয়েছিল ধৃত সঞ্জয়কে, কিন্তু তারপরে কোনো শব্দটি শোনা যায়নি। এমনকি সংবাদ মাধ্যমকে দেখলেও তাকে কিছুই বলতে শোনা যায়নি। কিন্তু যখনই ঘোষণা করা হয় এবার প্রতিদিন আদালতে আরজিকরের বিচার পর্ব চলবে, ঠিক তখনই প্রিজন ভ্যান থেকে চিৎকার করতে শোনা গেল সঞ্জয় রায়কে। এমনকি যখন অর্থাৎ ১১ই নভেম্বর আরজিকর কাণ্ডের প্রথম বিচার পর্ব শুরু হয় এবং এদিনের বিচারের সাক্ষী ছিলেন নির্যাতিতার বাবা মা, আর ঠিক তখনও তাকে বলতে শোনা গেল, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসিয়েছে, আমাকে ফাঁসিয়েছে সিপি বিনীত গোয়েল, সে সবটা জানে। এমনকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সঞ্জয়কে বলতে শোনা যায় যে কে অপরাধী বা কে দোষ করেছে সেটাও নাকি বিনীত গোয়েল জানেন। আর তারপর থেকেই কার্যত ঝড় উঠেছে, বিতর্কের ঝড় উঠেছে, কখনো আবার প্রশ্নবাণে জর্জরিত হয়েছে প্রশাসন। মঙ্গলবার বিচার পর্বের দ্বিতীয় দিনে আরজিকরের 2 জুনিয়র ডাক্তারের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, আর তাই তো বিচার শুরু হওয়ার আগে ঠিক কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সঞ্জয়কে আদালতে হাজির করা হয়। কিন্তু এদিন আর প্রিজন ভ্যানে নয়, এটি 5টি কনভয়ের মাধ্যমে তাকে আদালতে হাজির করানো হয়, আর তাতে পুরো কালো কাঁচে ঢাকা ছিল। আর তাই তো সংবাদ মাধ্যমের মুখোমুখি তো দূরের কথা, প্রিজন ভ্যানে যেমন চিৎকার করে সঞ্জয় রায় বলেছিলেন, ঠিক এই কালো কাঁচে ঢাকা গাড়ি থেকে তার আর একটি শব্দও শোনা গেল না। তাই তো অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি পুলিশ কর্তাদের নাম নেওয়ার জন্যই এই নিরাপত্তা বেষ্টনী, নাকি অন্য কিছু? কারণ এরই মধ্যে প্রশ্ন উঠেছে যে সে যদি নির্দোষ হয় তাহলে কেন আদালতের বাইরে এসে সরব হচ্ছে? তাকে যদি সত্যি ফাঁসানো হয়ে থাকে তাহলে সে সিবিআই হেফাজতে থাকাকালীন কেন বলেননি যে সে নির্দোষ? এমনকি যদি কেউ তাকে ফাঁসিয়ে থাকতো তাহলে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে তার নাম নেই কেন? বরং সিবিআইয়ের দেওয়া চার্জশিটে কলকাতা পুলিশের তদন্তের ছাপ উঠে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আরজিকর কাণ্ডে নিহত ছাত্রীর শরীর থেকে যে সোয়াব মিলেছে তাতে সঞ্জয়ের লালারসের নমুনা রয়েছে। এমনকি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের ডিএনএ রিপোর্টও তা নিশ্চিত করেছে। এর পাশাপাশি সঞ্জয়ের জুতো প্যান্টে রক্তের দাগ মিলেছে, তাতে নিহত ছাত্রীর সেই রক্তের দাগ এটাও নিশ্চিত হয়েছে এবং প্রমাণও মিলেছে। আর তাই তো সিবিআইয়ের তরফে চার্জশিটে তা প্রমাণ করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও কেন সঞ্জয় বারবার বলছে যে আমি নির্দোষ? অনেক তবে আইনজীবীদের মতে সঞ্জয় আদালতে যাই দাবি করে থাকুক না কেন, আদালতে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সে যদি নির্দোষ হয় তবে সে নিশ্চয়ই ছাড়া পাবে, কিন্তু যদি দোষী প্রমাণিত হয় করছে সঞ্জয়ের জন্য তা জানা সময়ের অপেক্ষা। প্রসঙ্গত উল্লেখ্য, 8ই আগস্ট আরজিকরের 4 দেওয়ালের বন্ধ সেমিনার রুমে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পরে সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গেছে। শুধু তাই নয়, সে যে মদ্যপান করেছিল তারও প্রমাণ পাওয়া গেছে। তবে আইনজীবী